আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি যে কাজটা করি, হাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারি যে কাজটা করি, সেই হাঙ্গার স্টেশন ফুড ডেলিভারিতে কি কি টুলস আমি ব্যবহার করি, কি কি সরঞ্জামগুলো আমার লাগে এবং কাজটা করতে গেলে কি সুবিধার জন্য যেই সরঞ্জামগুলো, যে টুলসগুলো আমার লাগে, সেগুলো আমি আজকে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে এবং সবাই ভিডিওর সাথে থাকবেন, আমার সাথে থাকবেন এবং কি করলে কোনটা করলে আপনাদের ভালো লাগবে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আমি প্রথমেই দেখাবো আমার ফুড ডেলিভারি কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত যে জিনিসটা, সেটা হচ্ছে একটি শক্তিশালী হেলমেট। হেলমেটটি দিয়েছে হাঙ্গার স্টেশন কোম্পানি। যে হেলমেটটি আমাকে সব সময় রক্ষা করে রাস্তার গরম থেকে এবং ধুলাবালি থেকে, প্লাস যদি কখনো আমার উপর বিপদ বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটা ইনশাল্লাহ রক্ষা করবে। এটা হচ্ছে আমার হেলমেট। এই হেলমেটটির ভিতরে যে সিস্টেমটি আছে সেটা হচ্ছে, ভিতরে এটা সফট, অনেক সফট, এবং এটার জন্য সেফটি একটা বেল্ট আছে, এর মধ্যে সেফটি বেল্ট আছে, যেটা দিয়ে আমি যদি পরেও যাই তাহলে হেলমেটটি আমার মাথার সাথে ধরে রাখে। এটা হেলমেটটির রংটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, হলুদ রঙের একটা হেলমেট, এবং এখানে লেখা আছে হাঙ্গার স্টেশন। এখানে হাঙ্গার স্টেশন লেখা আছে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন আমার কাজের জন্য যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে একটা থার্মাল বক্স। এটাও হাঙ্গার স্টেশন কোম্পানি আমাকে দিয়েছে। যাদের সৌদি আরবে কাজ করতে গেলে কোম্পানি বক্স দেয় না, তাদের নিজস্বভাবে এই বক্সটি সংরক্ষণ করা প্রয়োজন পড়ে। এর মধ্যে অনেক স্পেস আছে যেটার মধ্যে খাবার রাখা হয় এবং খাবারটা গরম রাখে। আমি স্পেসটা আমি একটু দেখাই। এই হচ্ছে জায়গা, প্রচুর জায়গা আছে এর মধ্যে। এর মধ্যে পিজ্জা রাখা যায়, এর মধ্যে বার্গার, যে কোনো খাবার এখানে রাখা যায়। বড় সাইজের পিজ্জাগুলো রাখা যায় না, কেক রাখা যায়, সবকিছু রাখা যায়। এবং মোটরসাইকেল রাস্তায় চলে যে ঝাঁকিটা হয়, সেই ঝাঁকিটাও এর মধ্যে থাকে না। তো এটা থার্মাল বক্স, এবং এর মধ্যে খাবার রাখলে খাবারটা হিট থাকে, গরম থাকে, বাইরের ঠান্ডাটা এর মধ্যে আসে না। এই হচ্ছে থার্মাল বক্স। দ্বিতীয় যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটি শক্তিশালী মোবাইল হোল্ডার। একটি শক্তিশালী মোবাইল হোল্ডার, আপনাকে অবশ্যই একটা শক্তিশালী মোবাইল হোল্ডার রাখতে হবে, যেটা মোবাইলের সেফটি বহন করবে। এটা না থাকলে তো কাজই করা যায় না। এটি বাইকে লাগিয়ে গুগল ম্যাপের মাধ্যমে আমি কাস্টমারের অ্যাড্রেসে এবং রেস্টুরেন্টে পৌঁছাই। রাস্তায় অনেক সময় এমন হয় যে প্রচণ্ড ঝাঁকি থাকে, তো তখন যেন মোবাইলটা ধরে রাখে, তখন যেন মোবাইলে কোনো ক্ষতি না হয়, মোবাইলটা যেন পড়ে না যায়, এর জন্য এটা স্ট্রং হইতে হবে এবং স্ট্রংলি এটা মোবাইল হোল্ডারটা মোটরসাইকেলের সাথে লাগানো থাকতে হবে। যে টুলসটা আমি দেখাবো সেটা হচ্ছে একটি মোবাইল কুলার। সৌদি আরবে প্রচণ্ড গরম, এখানে প্রচণ্ড গরম থাকে। তো দেখতে পাচ্ছেন আজকে 47 ডিগ্রি তাপমাত্রা চলছে। তো এর মধ্যে মোবাইলটাকে প্রোটেক্ট করার জন্য, মোবাইলের ব্যাটারিটাকে ভালো রাখার জন্য অবশ্যই একটি ভালো মানের মোবাইল কুলার হতে হবে। এটা হচ্ছে আমার মোবাইল কুলার, যেটা হচ্ছে মোবাইলকে ঠান্ডা রাখে। এরকম একটা মোবাইল কুলার প্রয়োজন পড়বে, এটা রাখতে হবে। এটা আমি সাধারণত মোবাইলের সাথে লাগিয়ে এইখানে যে পাওয়ার সোর্সটা আছে, মোটরসাইকেলের যে সোর্সটা দেওয়া আছে সেখানে ব্যবহার করি। এখানে দেওয়া মাত্রই চাবি ঘোরানো মাত্র এই কুলারটা স্টার্ট হয়, চলা শুরু করে, এবং এর মধ্যে এখানে ঠান্ডা হয়, যেটা মোবাইলের সাথে কানেকশন লাগিয়ে আমি মোবাইলটাকে ঠান্ডা রাখি। এটা হচ্ছে মোবাইল কুলার। এরপরে যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটি পাওয়ার ব্যাংক। দেখুন পাওয়ার ব্যাংকটি, এটা 10,000 mAh ব্যাটারি আমি যেটা ব্যবহার করি, এবং আমার মোবাইলের শক্তিশালী ব্যাটারি যেটা হচ্ছে 5800 mAh ব্যাটারি। এটা দিয়ে আমি মোটামুটি দিনে দুপুর থেকে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে, এবং এরপরে পাওয়ার ব্যাংকের প্রয়োজন পড়ে। অনেকের মোবাইল পুরনো হলে তার অবশ্যই পাওয়ার ব্যাংক রাখতে হবে, এবং যখন মোবাইলে অর্ডার বা তলব ঢুকে তখন মোবাইলে চার্জ না থাকলে দেখা যাবে যে অর্ডারটি কেটে যাবে, এবং এর জন্য কোম্পানি বিভিন্ন সময় সাসপেনশন দেয়। কোম্পানি দেখা যাবে 2 দিন 3 দিন সাসপেনশন দেয়, এবং অর্ডার যদি চলাকালীন অবস্থায় মোবাইল বন্ধ হয়ে যায় তাহলে দেখা যায় যে ওই অর্ডারটা, যে খরচ কাস্টমার বহন করেছিল, সেই খরচটা আপনার নামে জরিমানা হিসেবে চলে আসবে। কারণ আপনি যখন মোবাইলটা বন্ধ হয়ে যাবে এবং কাস্টমারের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন না, এবং কাস্টমার লোকেশনে না যাওয়ার কারণে আপনার খাবারটা অনেক সময় লেটও হওয়ার কারণেও খাবারটা জরিমানা আপনার নামে চলে আসবে। এর জন্য অবশ্যই একটি শক্তিশালী পাওয়ার ব্যাংক রাখতে হবে সাথে, এবং আমার এটা টাইপ সি
টাইপ সি কেবল দিয়ে আমি মোবাইলের সাথে কানেকশন দিই যখন প্রয়োজন পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে ওয়াটার বটল। অবশ্যই পানির বোতল সাথে রাখতে হবে। আমার পানি বোতল হচ্ছে এইরকম, আমি একটা ম্যানুয়াল নর্মাল পানি বোতল ব্যবহার করি, কারণ এখানে গরমের কারণে প্রচুর পানি প্রয়োজন পড়ে এবং পানির বোতলগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য বারবার বোতল বদলানোর প্রয়োজন পড়ে। এই কারণে আমি মার্কেট থেকে কিনে বোতলটা ব্যবহার করি এবং বারবার পানি বোতলটা চেঞ্জ করি যেন পরিষ্কার পরিশুদ্ধ পানি পাওয়া যায়। এটা হচ্ছে পানির বোতল, যেটা সবসময় সাথে রাখতে হবে। সৌদিতে অনেক গরম পড়ে, যেখানে প্রচুর পানির প্রয়োজন পড়বে। কাজ করতে গেলে অবশ্যই পানি প্রয়োজন পড়বে। দিনে 3-4 লিটার পানি একজন রাইডারের প্রয়োজন পড়ে। আরেকটি প্রয়োজনীয় টুলস হচ্ছে একটি ব্লুটুথ হেডসেট। একটা ভালো মানের হেডসেট লাগবে, যেটা হচ্ছে যে কোনো প্রয়োজনে যদি কাস্টমার কল করে তাহলে রাস্তায় যেন সহজে কথা বলা যায় এবং ফোনটি মোবাইল হোল্ডার থাকা অবস্থা ওইটা সাথে থাকলে কাস্টমারের সাথে কথা বলা যাবে এবং যে কোনো প্রয়োজনে যখন ইচ্ছা তাকে কল করা যাবে এটা দিয়ে। ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করেছি আর দৈনন্দিন কাজে যে সকল টুলসগুলো প্রয়োজন পড়ে সেগুলো দেখানোর জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। এমন নতুন নতুন এবং তথ্যবহুল সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন এবং আমি এখানে দেখানোর চেষ্টা করব সৌদি আরবের খাবারগুলো কেমন হয় এবং এর স্বাদ কেমন, এগুলো দেখানোর চেষ্টা করব। সৌদিতে রিয়াদে আসার পরে আপনি সহজে এবং কম দামে কোন খাবারগুলো খেতে পারবেন সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখানোর সৌদি আরবের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেলগুলো, এক্সপেন্সিভ খাবারগুলো এবং এর স্বাদগুলো কেমন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।